এই রিস্কটা স্টুডেন্টদের একেবারেই নেওয়া উচিত না যে আমি যাব ৬ মাস দিয়ে দিবে, তারপরে কাজ টাজ কইরা তারপর আমি সব টিউশন ফি দিয়ে দিব। আমি একটা মিড টায়ার স্টুডেন্ট। জি। লেটস আমি খুব ভালো স্টুডেন্ট না, খুব খারাপও স্টুডেন্ট না, আমি একটা মধ্যম অবস্থায় আছি, কোনো গ্যাপ ট্যাপ নাই, এসএসসি এইচএসসি গুড, বা ও লেভেল গুড আছে, মোটামুটি মিড মিড রেজাল্ট। এখন আমার লেটসে ফাইন্যান্সিয়াল অবস্থা মোটামুটি, জি। লাইক আমার হয়তো বা লোন নিতে হইতে পারে যদি আমি যেতে চাই। সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো কোন কান্ট্রিতে আমার যাওয়া উচিত? এটা আমি, কারণ কান্ট্রি তো অনেক আছে, অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা, অনেকগুলো আছে। এবং অবশ্যই আমার তো মেইন টার্গেট থাকবে, ভাই আমার এই মিডিওকার রেজাল্ট নিয়ে আমি কি আদৌ স্কলারশিপ পাবো কিনা, কিন্তু দ্যাটস দ্য ফার্স্ট টার্গেট। স্কলারশিপ নিতে হবে, আমি কত কমে করতে পারবো। সো আমার প্রশ্ন হচ্ছে যে আমি কোন দেশে যেতে পারবো এবং আমি কি স্কলারশিপ এই রেজাল্ট নিয়ে যেতে পারবো কিনা, এখানে যদি একটু গাইড করতেন। হ্যাঁ, অবশ্যই ভাই। অ্যাগেইন ফাইন্যান্সিয়াল জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মোটামুটি ফাইন্যান্সিয়াল, হ্যাঁ, মোটামুটি ফাইন্যান্সিয়াল। তারপরে আমরা যেটা দেখব যে ভাই আপনাকে একাডেমিক্যালি আপনাকে যেখানে আমরা এনরোল করাতে পারবো, সেখানে আপনি গিয়ে সাস্টেইন করতে পারবেন কিনা। হয়তো আপনি টিউশন ফিটা দিতে পারবেন, তারপরে আমার চিন্তা করতে হবে, আচ্ছা এইখানে গিয়েছে ৬ মাস পরে টিউশন ফি দিয়ে তারপরে সে কি আর্ন করে বাকি সার্ভাইভালটা করতে পারবে? আর যদি করেও তাহলে কি তার পড়াশোনাকে ইম্প্যাক্ট করবে কিনা? ভাই মজার বিষয়টা কি জানেন, অস্ট্রেলিয়াতে এমনও কিছু ইউনিভার্সিটি আছে আপনি ৪ দিন ৫ দিনও ক্লাসে যেতে হয়, ঠিক আছে। আবার কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে বা ইনস্টিটিউশনস আছে সেখানে অ্যাফোর্ডেবল টিউশন ফি, ক্লাস কম হচ্ছে। তো এখন এগুলোকে অ্যাসেস করাটা একজন এক্সপার্টিসই পারবে, রাইট। সো এই যে এগুলোর বেস করে তখন আমরা আপনাকে গাইডেন্সটা দিব। সো ফাইন্যান্সিয়ালটা আমরা চেষ্টা করি সবসময় অ্যাডভান্স বলে দিই যে তোমার একটা ব্যাকআপ প্ল্যান থাকতে হবে, কারণ এই রিস্কটা স্টুডেন্টদের একেবারেই নেওয়া উচিত না যে আমি যাব ৬ মাস দিয়ে দিবে, তারপরে কাজ টাজ কইরা তারপর আমি সব টিউশন বাট ফি এটা দিয়ে কি দিব। আদৌ প্র্যাকটিক্যাল বা কতটুকু প্র্যাকটিক্যাল?